হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রক্তের টান পড়েছে, বিশেষ করে অসুবিধায় পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। তারই কিছুটা ঘাটতি পূরণের উদ্দেশ্যে জেলাশাসক নিতিন সিংহানিয়া ও মহকুমা শাসক সৌভিক মুখার্জির নির্দেশে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ব্লকের সদ্ভাব মণ্ডপে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা ও রক্তদান করেন বলে প্রশাসন সূত্রে জানা যায়। এই দিনে রক্তদানে উৎসাহিত করতে খোদ পিডিও তাপস কুমার পাল, এটিএ প্রভাত উৎপল আচার্য রক্তদান করেন। এছাড়াও জেলা পরিষদের সদস্য বুলবুল খান, যুব সভাপতি মনিরুল আলম সহ একাধিক ব্লক কর্মী ও বিশিষ্টজনেরা রক্তদান করেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল বলেন, জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশে আজকে ব্লকে রক্তদান শিবির হলো। এরপরে 9টি গ্রাম পঞ্চায়েতে করা হবে। যারা রক্ত দিতে ভয় করে তারা যদি একবার রক্তদানে এগিয়ে আসে তাদেরকেও অনেক ভালো লাগবে। রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং শরীরের উপকার হয়। এটা মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের এবং এসডিও স্যার নির্দেশে আমরা ব্লক লেভেলে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। এটা দিয়ে শুরু হলো হরিশ্চন্দ্রপুর 2 এ, মানে হরিশ্চন্দ্রপুর 2 এর ক্ষেত্রে প্রথম এটা। এরপরে 9টা জিপিতে এক এক করে ডেট ফিক্স করা আছে। 9টা জিপিতেই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, ডিফারেন্ট ডেট। ঠিক হয়ে গেছে শুনলাম, চলছে, আরও হবে, মানে 100-এর উপর হবে এটা এক্সপেক্টেড, যা বাইরে যারা বসে আছে দেখে বুঝতে পারে। রক্তদান জীবনদান এই স্লোগানটা অনেক দিনেরই আছে, কিন্তু কিছুজন লোকের একটু মনে ভয় থাকে রক্ত দিলে কী বা হবে, বা কোনো সাইড এফেক্টস আসে কিনা, বা শরীর দুর্বল লাগবে কিনা। তাদের উদ্দেশ্যে এটাই বলার আছে যে আমি নিজেই একটু আগে রক্ত দিয়ে এলাম, আমি অফিস করছি, আমি সারাদিনই করবো, শরীরে উইকনেস লাগার কোনো প্রশ্নই আসে না। কয়েকজন মানুষের সামান্য হয়তো কিছু রোগ থাকে বা কিছু শরীরের সমস্যা থাকে, তাদেরকে বাদ দিয়ে প্রায় 95% লোকই সুস্থ থাকে রক্ত দেওয়ার মতো, এবং রক্ত দিলে তাদের ভয়ের কিচ্ছু নেই। এতে সমাজের কল্যাণ হয়, আমার নিজের শরীরের পক্ষেও ভালো, কেননা ব্লাড রিজেনারেটস। আমাদের উৎসাহিত করতে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা আছে, আমাদের জেলা পরিষদের মেম্বার একজন এসছেন, বারিকুল ইসলাম, উনি এসছেন, আর বাকি আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে, বিএসকে, এনআরএলএম, ভিআরপিসিএফ, ভিআরপিসিএফ, ডিফারেন্ট কম্পোনেন্ট, তারা সবাই এসছে। প্লাস আমাদের এডিএ সাহেব এসছে বাইরে অন্য ডিপার্টমেন্ট থেকে, বিএলও সাহেবের থেকেও লোক আসবে, বিএলও সাহেবের থেকেও আসবে, মানে আসছেন ওরা ধীরে ধীরে।